আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন মোমো। কয়েক রকমের ভেজিটেবল দিয়ে আমি আজকে এই চিকেন মোমোটা তৈরি করব। সাথে থাকছে মোমো ডিপিং সস তৈরি করার সহজ পদ্ধতি আর কিভাবে বাসায় নিজের হাতে চিকেন কিমা তৈরি করবেন ওই টিপসটা সহ আরো কয়েক রকমের টিপস সহ আমি আজকে আপনাদের সাথে চিকেন মোমোটা শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা চিকেন মোমোটা তৈরি করব। চিকেন মোমো তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দেব মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ আটা বা ময়দা। এখানে আমি আটাটাই দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে মোমোর জন্য ডোটাকে তৈরি করে নেব। এখানে সবগুলো পানি একত্রে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে পারফেক্ট মোমো ডো তৈরি হবে। ঠিক যেমন রুটি পরাটার জন্য আমরা ডো তৈরি করি ওইভাবে করে চিকেন মোমো ডোটাও তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর ডোটাকে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি চিকেন কিমাটা তৈরি করে নেব। চিকেন কিমা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টা চিকেন ব্রেস্ট পিস। এরপর আমি চিকেনটাকে লম্বা লম্বি করে প্রথমে কেটে নেব। এরপর আমি আড়াআড়ি করে কেটে নেব, একদম চপ করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা চিকেন আমি চপ করে কেটে নিয়েছি। এরপর ছুরি দিয়ে কিমা তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি দেখতে পাচ্ছেন। এভাবে করে ছুরি দিয়ে কয়েকবার করে কুপিয়ে কুপিয়ে কিমাটা তৈরি করে নিতে হবে। আমি প্রথমে লম্বা লম্বি করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি বাকি যে চিকেনটা আছে ওই চিকেনটা দিয়েও চিকেন কিমা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট চিকেন কিমা তৈরি হয়েছে। এরপর আমি এই চিকেন কিমাগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর এই চিকেন কিমার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গাজর। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কলি। একদম চপ করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কলিটাকে। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি চপ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা। দিয়ে দিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও চপ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার।
এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর এটাকে একপাশে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ বাটার। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখেছি। এরপর এই বাটারটাকে গলিয়ে নিয়ে আমি যে চিকেন কিমা আর ভেজিটেবলটা মিক্স করেছি ওই ভেজিটেবলের মধ্যে দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাটারটাকে আমি গলিয়ে নিয়ে চিকেন আর ভেজিটেবলের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সবগুলোকে আরও একবার মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন মোমোর পুর। এরপর আমি চিলি গার্লিক সসটা তৈরি করে নেব। এরপর আমি চুলায় দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তিল, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করতে করতে জাল করে নেব। এরপর কিছুক্ষণ জাল করে নিয়ে রসুন আর তিলের সুন্দর একটা স্মেল আসলে এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চিলি গার্লিক সস তৈরি হয়ে গেল। এরপর এই সসটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব আর ঠান্ডা করতে দেব। আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন চিলি গার্লিক সসটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। এরপর আমি এই ডোটাকে আরো একবার ভালো করে মথে নেব। এরপর আমি চলে যাব মোমো শিট তৈরি করার জন্য। আমি প্রথমে ডোটাকে আরো একবার ভালো করে মথে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এখানে আমি অর্ধেক পরিমাণ ডো নিয়েছি। এরপর আমি এই ডোটা দিয়ে 5টা লিচি কেটে নেব। এই ডোটাকে প্রথমে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা দড়ির মতো করে এরপর ছুরি দিয়ে 5টা লিচি কেটে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাঝারি টাইপের করে 5টা লিচি কেটে নিয়েছি। এরপর উপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে দেব যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়। এরপর আমি মোমো শিট তৈরি করার জন্য একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে একটু পাতলা করে একদম বড় সাইজে করে বেলে নিয়েছি। এরপর আমি এই বড় রুটিটাকে একটা বাটি দিয়ে গোল শেপে মোমো শিট তৈরি করে নেব যাতে মোমোটা তৈরি করার সময় একদম পারফেক্ট শেপে তৈরি হয় আর সবগুলা মোমো যাতে একই সাইজে তৈরি হয়।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা রুটি দিয়ে 3টা মোমো শিট তৈরি করে নিয়েছি। এরপর আমি এই মোমো শিটটাকে আলাদা করে নেব। এই একই নিয়মে আমি বাকি ডোটা দিয়েও মোমো শিট তৈরি করে নেব। এই মোমো শিটগুলোকে আপনারা ফ্রিজে ফ্রোজেনও করতে পারেন। প্রথমে কিছু আটা উপর দিক থেকে ছিটিয়ে দিয়ে এরপর একটা জিপলক প্যাকেটে করে ডিপে রাখা যাবে। তো ভিউয়ার্স এরপর আমি নিয়ে নিয়েছি একটা মোমো শিট। এরপর আমি আগে যে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি ওই পুরটাকে দিয়ে দিলাম। এরপর আমি মোমো শিটটাকে ফোল্ড করে নিয়ে এক মাথা দিয়ে দুটো আঙুল দিয়ে দুটা করে চাপ দিয়ে দেব। এরপর আমি পিছনের দিকটাকে একদম কিছুই করব না, সোজা রেখে দিয়ে সামনের দিকটাকে কুচি করে নেব। ঠিক যেমন শাড়িতে কুচি করে ওইভাবে করে আমি শুধু সামনের দিকটাকে কুচি করে নেব, আর পিছনের যে অংশটা আছে ওই অংশটা একদম সমানভাবে থাকবে। আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আমি খুব সহজে মোমো শেপটা দিয়ে দিয়েছি। এই মোমোটা এভাবেও স্টিম করা যায়, তবে আমি আজকে এভাবে লম্বালম্বি করে মোমোটা তৈরি করব না, আমি একটু গোল সাইজে করে আজকে মোমোটা তৈরি করব। এই জন্য আমি গোল শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মোমোটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চিকেন মোমো তৈরি হয়ে গেল। আগে আমি দুটো মোমো তৈরি করে নিয়েছি, এরপর আরো একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি আরো একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা মোমো শিট নিয়ে আগে যে চিকেন আর ভেজিটেবলের পুরটা দিয়েছি ওই পুরটা দিয়ে প্রথমে লম্বালম্বি করে মোমোটাকে তৈরি করে নিতে হবে। চিকেনের পুরটা দিয়ে আমি রুটিটাকে ফোল্ড করে নিয়ে এক মাথায় আঙুল দিয়ে দুটো চাপ দিয়ে এরপর সামনের অংশটাকে কুচি করে নেব, আর পিছনের অংশটা একদম সমানভাবে রেখে দেব। ঠিক যেমন শাড়িতে কুচি করে ওইরকম করে আমি সামনের অংশটাকে কুচি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরো একটা চিকেন মোমো আমাদের তৈরি হয়ে গেল। এই শেপে করেও আপনারা চিকেন মোমোটাকে স্টিম করে নিতে পারেন। আমি আজকে এভাবে করব না, একটু গোল সাইজ করে এই চিকেন মোমোটা তৈরি করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরো একটা চিকেন মোমো আমি তৈরি করে নিয়েছি। কত সহজে এই চিকেন মোমোগুলো তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। এই একই নিয়মে আমি বাকি মোমোগুলাকেও তৈরি করে নিয়েছি। এরপর এই চিকেন মোমোগুলাকে স্টিম করার জন্য নিয়ে নিয়েছি একটা ঝাঁকা বা চালনি। এই চালনির উপরে আমি প্রথমে তেলটাকে ব্রাশ করে দেব। এরপর তেল ব্রাশ করা চালনিতে আমি একটা একটা করে চিকেন মোমো দিয়ে দেব। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটা পাতিলে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি ঝাঁকাটাকে
পাতিলের উপরে বসিয়ে দিয়ে এরপর যে পাতিলে বসিয়েছি ওই পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এরপর আমি এই চিকেন মোমোগুলোকে 40 থেকে 45 মিনিট পর্যন্ত স্টিম করে নিয়েছি। ফিরে আসলাম 45 মিনিট পর। এরপর আমি এই ঢাকাটাকে পাতিল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি মোমোগুলোকে। এরপর আমি মোমোটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে মোমোগুলা স্টিম করা হয়েছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা রেড সস আর চিলি গার্লিক সস। এরপর আমি এই মোমোর উপরে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম 2টো করে স্প্রিং অনিয়ন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চিকেন মোমো তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিকেন মোমো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।